আমরা দেখো পাতলা পাতলা মাছ পাতলা খাই না খাই ঘরে জন্মগ্রহণ করি আমরা মোটা নেই কিছু না ওই ওই ও খিচুড়িটার মধ্যে ইয়া আছে একটা হাতুল হ্যাঁ দেখি খা দেখে খাও আর বেগুন ভাজাটা লাও বেগুন ভাজা আর জল ছিল না বাবা খিচুড়িটাতে ঢালার জন্যে বড় গরম হবে তো গরম হলে পরে কি খিচুড়িটাকে ঝোল করে দিতে হয় মাছের ঝোল হ্যাঁ তো বলো তো খিচুড়িটাকে কি মাছের ঝোল হ্যাঁ গরম হওয়ার জন্য তুমি খিচুড়ি ভুল করেও কাউকে খিচুড়ি গরম করতে দেওয়া এইসব মানুষকে উচিতই লয় খিচুড়িটাকে ডাল বানাই দেবে খিচুড়িটা চাপ চাপে তো থাকবে ঝোল করে দিন যে জল ঢেলে আমিও যেমন কালকে রাতের বেলাতে কালকে রাতে গরম করলাম খিচুড়ি তোমার তো সেরকম পরিমাপ মতো জল দিয়ে পরে তো গরম করলো না এক বাটি খিচুড়ি খেতে পারবে খিচুড়িটা খেতে পারবে বাবার খাওয়া ভালো আছে না বেশি খাওয়া উচিত নয় দাদু খাওয়া অতিরিক্ত পরিমাণে বেশি ঠিক নয় মোটামুটি একটা ঠিক বাবা 7-8টা রুটিও খায় আর 1 ঘন্টা পরে 1 বাটি মুড়িও খায় না খাওয়া ভালো আছে রাতের বেলাতে শুধু কম খায় 4টা রুটি খায় নাহলে বাবা ভালোই খাবার খায় হ্যাঁ হ্যাঁ এই শুকার আমরা তো কিছু খাই না বাসন দুটি ভাত খালো ভাত খেয়ে নিয়ে ভাত আর তোমাদের মুড়ি না তো খিচুড়ি থাকবে বাসি এগুলো খাবে আমার বাসি মাসে আমি খাই না ভিজা হতে আমি খাই না ভাত একবারই খাও নাকি সকালে এখন তোমার খাই পরে তোমাদের চা খালো এবার সে খাইবে থাকবো সেই 12 সময় তোমার ভাত আর সকালে কি খাও মুড়ি খাও সকালে 1 কাপ চা খাই আর মুড়ি খাও না সকালে মুড়ি খাই না মুড়ি খাই না তোমার কি বলছি আমি আমার 4টা মুড়ি যায় আর তোমাদের 2-3 বার তোমাদের খাওয়া আমি দেখছি পরীক্ষা করে আর আমাদের একবার খাওয়া ওয়াতে মুখে কাজ করলো ভাত তৈরি কাজ করে সিনালুঙ্গা সিনা দিয়ে যদি ভাত খাবো না সকালে দেখবে 2টা রুটি খেলে পরে আর খিদা পাই না পাই খিদা আর পাই না সকালে ওই জন্য তো আমিও 2টা রুটি রাখা করালাম কালকে অনেক গালা রুটি করেছিল মানে রুটি যেমন প্রতিদিন করি 15টা সেরকম 15টা রুটি করেছি আর বলে বাবা খিচুড়ি খাবে আর রাতের বেলাতে ভাত খাবে তো বাবা এসে পরে কিছু খেলো নাই সন্ধ্যার সময়টাতে খেলো খিচুড়ি খেলো 1 থালা খিচুড়ি বলছে আমাকে যত আছে সব দিন দে আর আমি খিচুড়িটা দেওয়ার সময় দেখছি যে অনেকটা খিচুড়ি হয়ে গেলো তারপর আমি বলছি বলে না বাবা ঠিক আছে খিচুড়িটা থাক হাঁড়িটা দে তুমি যদি আরও খেতে পারো তখন দিদি তোমাকে দিন দেবে খিচুড়িটা খিচুড়ি করে দিলাম আলু সানা ছিল আর একটা ডিম ভেজে দিলাম তখন খিচুড়িটা খাওয়ার পর বলছে আর খিচুড়িটা খেতে লাগছে বলে আমি জানি তুমি খিচুড়িটা খেতে লাগবে আর তার আগেই তোমার কালকে ডাক্তার দেখাতে গিয়েছিল দিদিন গিয়েছিল তার মানে 2টার সময় অনেকগুলো মুড়ি দিন ছিল জানি খাওয়া ভালো আছে বাবা তো ওই অতগুলা মুড়ি খেয়েছে বলছে না পেটটা ভরা আছে কিন্তু দিদিকে খিচুড়ি ডিম ভাজা আলু সানা খেতে দেখে হয়ে গেল লোভ লেগে গেল যে আমাকেও দিন দে বুঝলে ছোটো ছিল আর অধীন বাবা শুধু বয়স হয়ে গেছে বুড়াই গিয়েছে না আর কাউকে খেতে দেখলে বললো আমিও খাবো ছোটো বাচ্চা গালাকে দেখিছো কেমন ছোটো ছিলা গালাকে বাবা ঠিক সেরকম 1 থালা খিচুড়ি বলছে আমি আর খেতে লাগছি বুঝলে তারপরে ওই খিচুড়িটা বেঁচে গিয়েছিল আর ওই জন্য রুটি গালা কালকে উঠেই নাই অনেক গালা রুটি ছিল আমি 4টা রুটি খাই তোমার সন্ধ্যার সময় 2টা রুটি খেয়েছিলাম আর আবার পরে রাতের বেলাতে 2টা রুটি খেয়েছি আর বাদ বাকি সমস্ত রুটি গালা ছিল এই জন্য 2টা রুটি আমিও রাখা করালাম বললাম আমি খেয়ে নেবো 2টা রুটি তাহলে আর খেতে হবে না মুড়ি গল্প করতে 10টার সময় ভাত খাই আর কাজে বসতে গেল তো কেন গল্প করছি তো তোমার কি কষ্ট হয়েছে হ্যাঁ আমি গল্প করছি তো তোমার কি কষ্ট হয়েছে হ্যাঁ তাহলে তুমিও চুপচাপ খেয়ে পরে চুপচাপ থাকো উল্টা পাল্টা বকো না
উঠে বলে বকছি হ্যাঁ তুই এবার খেয়ে তুই চুলে বসে থাকো। বাবার একটাই কাজ, সেটা হচ্ছে উল্টাপাল্টা বকা হ্যাঁ হ্যাঁ আর ঘরে চারিদিকে গুল ফেলা। হ্যাঁ মুখ ধুবেক এমন করে মুখ ধুবেক যে চারিদিকে গুল ফেলে রেখে দিবেক। হ্যাঁ আর গুলের গন্ধটা লিয়া যায় না বলো। না গুলো করে দেওয়া যায় না, হুম, যেতে গন্ধ করে। সব দুঃখ একদিকে আর সরি রাত্রেবেলায় রাত্রেবেলায় কাজ শেষ হওয়ার পর ল্যাপটপ গোটানোর দুঃখ একদিকে, আমার এতক্ষণে কাজ শেষ হলো। আর এই কোথায় গেল আমার ল্যাপটপ, সোনা ল্যাপটপ, এই যে, এই যে, এই ল্যাপটপটা আমাকে এবার তুলে রাখতে হবে। তো আমাকে এখন পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করেই। তো ফাইনালি আমার বিছানা পরিষ্কার আমি করে নিয়েছি আর আমার ল্যাপটপটাকে আমি সঠিক জায়গায় রেখে নিয়েছি। আর এখন রাত্রি বাজছে 11টা, এবার ঘুমাবার সময় হয়ে গেল, তা ঘুমিয়ে পড়ব। কাল সকালে আবার উঠতে হবে, আবার সেই সেম কাজ করতে হবে, আবার সেই সেম কাজ প্রতিদিন মধ্যে হচ্ছে চাকরির মতো ঘুরছি ঘুরছি ঘুরছি, ঘুরতে ঘুরতে আমার মাথাটাই ঘুরিয়ে যাচ্ছে। উফ, কি ভয়ঙ্কর জীবন, বাবারি বাবারি, একটি সার্কেলের মধ্যেই সেই জীবনটা চলছে। সে আমরা যে জীবন চক্র পড়েছিলাম না লাইফ সায়েন্সে, সেই ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর, আর ময়ূরকে কে খাচ্ছে কি জানি, যাই হোক ময়ূরকে হয়তো কেউ একটা খাচ্ছে। তা আমাদের জীবনটাও চলছে সেই, আমারও জীবনটা চলছে সেই সার্কেলের মতো। টেবিলের ওপারে না দেখায় ভালো, কারণ আমি হচ্ছি কোড়া নাম্বার 1, তাই এসব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দ্বারা পসিবল হয় না। দুঃখ একটাই যে আমাকে আবার কাল সকালে উঠতে হবে, সেম ডিউটি কাজ করতে হবে, আর সেম এরকম বিছানা সামুরতে হবে, আর সেম কাজে বসতে হবে, ল্যাপটপটা খুলতে হবে। পৃথিবীতে এসে পড়েছি মানে কি জল চাপ, এর থেকে যদি এলিয়েন হতাম, এক গ্রহ থেকে আরেক গ্রহ ঘুরে বেড়াতে পারতাম, না খেতে হতো, না পড়তে হতো, না ঠান্ডা লাগতো, না গরম লাগতো। উফ, এরকমই একটা জীবন দরকার ছিল, নাকি এরকম ঠান্ডাকালে আমাকে দুটো সোয়েটার পরে থাকতে হবে, গরমকালে ফ্যান চালাতে হবে। এটা কোনো সঠিক জীবন নয়। তো যাই হোক, চারিদিকে তাকালেই শুধু আমার ঘরটা অগোছালো। তো অনেক রাত হয়ে গেল, আজ এই পর্যন্ত বাবার 2বার ঘুম হয়ে গেল, আমি এখনো একবারও ঘুমোইনি। আমি এবার ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ পর। সারাক্ষণ শুধু কাজ 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 কাজ, ভালো লাগে না, পাগল হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম। উফ, ফাইনালি আমার কাজ শেষ হয়ে গেল। আর ঠান্ডা কাল, বাইরে বেরোতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাইরে বেরোনোই উচিত নয়। বাইরে বেরোলেই মনে হচ্ছে ঠান্ডাতে ধরে নেবে আমাকে, ঠান্ডাটা দাঁড়িয়ে আছে বাইরে। উফ, কি ভয়ঙ্কর ঠান্ডা কালটা, জীবনের সব থেকে ভয়ঙ্কর কাল হচ্ছে ঠান্ডা কাল, এর থেকে ভয়ঙ্কর কাল কিছু হতে পারে না। উফ, জীবনের শান্তি পাওয়া যায় না ঠান্ডাকালে। তা আমার কাজ হয়ে গেল, এটা একটা নিশ্চিন্তি যে আর কাজ করতে হবে না বাবা। উফ, শান্তি এলো জীবনে। বাই, গুড নাইট, সুইট সুইট ড্রিম।